ইশরাক বা সালাতুদ দোহা এবং শাস্তের নামাজ মূলত একই। ইশরাক শব্দটি বাবে ফাআলের মাসদার, এর অর্থ হলো সূর্য উদিত হওয়া। যেহেতু সূর্য উদিত হওয়ার 15-20 মিনিট পর, অর্থাৎ পূর্ণভাবে সূর্য উদিত হওয়ার পরে এই ইশরাকের নামাজ পড়া শুরু হয় এবং জোহরের নামাজের পূর্ব পর্যন্ত এই ইশরাকের সালাত এর সময়, সেহেতু এই সময়টার ভিতরে যে কোনো মুহূর্তে যে কোনো সময় ইশরাকের সালাত পড়া যায়। তবে প্রথমার্ধে যদি পড়া হয় সূর্যোদয়ের প্রথম দিকে, তাহলে এটাকে ইশরাক বলে অনেকে মত দিয়েছেন। এবং একটু বেলা বাড়ার পরে 10, 11, 12টা 10, 11 বা 11:30টার দিকে যখন এটা পড়া হয়, তখন এটাকে সাধারণত সালাতুদ দোহা হিসাবে অনেকে বলে থাকেন। তবে মূলত ইশরাক বা দোহা সব নামাজগুলো মূলত একই নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল ইশরাকের ব্যাপারে বা সালাতুদ দোহার ব্যাপারে অনেক হাদিস বর্ণনা করেছেন, যেগুলো সালাতুল ইশরাকের গুরুত্ব বহন করে। যেমন আন আবি দারদায়ে ওয়া আবি যারিন রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা, আবু দারদা এবং আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তারা বলেছেন, ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনিল্লাহি তাআলা, আল্লাহ তাআলা থেকে বর্ণনা করেছেন। আনিল্লাহি তাবারাকা তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন থেকে তিনি বর্ণনা করেছেন, অর্থাৎ এটা হাদিসে কুদসি। আন্নাহু ক্বালা, যে তিনি বলেছেন, অর্থাৎ আল্লাহ বলেছেন, ইয়া ইবনা আদামা, হে আদম সন্তান, এর কালি, সালাত আদায় করো, লি, আমার জন্য, আরবা'a রাকাআতিন, 4 রাকাত, মিন আউয়ালিন নাহার, দিনের প্রথম অংশে, আকফিকা আখিরাহু, তাহলে আমি আকফিকা, তোমার জন্য যথেষ্ট হয়ে যাব, আখিরাহু, দিনের শেষ অংশে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন, যদি আমরা ইশরাকের সালাত আদায় করি, তাহলে দিনের প্রথমার্ধে আদায় করলে দিনের শেষাংশে আমাদের জন্য তিনি যথেষ্ট হবেন, অর্থাৎ তিনি আমাদের যাবতীয় বিষয়ের হেফাজত করবেন। হাদিসটি রাওয়াহ তিরমিজি শরীফে বর্ণিত রয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে আরেকটি হাদিস হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছে। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন্নাহা কানাত তুসাল্লি, আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত যে তিনি নামাজ আদায় করতেন, আদ-দোহা, দোহার নামাজ, সামানিয়া রাকাআতিন, 8 রাকাত, সুম্মা তাকুল, আর বলতেন, লাউ নুশিরা লি, যদি জীবিত করে দেওয়া হয়, যদি উত্থিত করা হয়, আবওয়ায়া, আমার পিতামাতাকে, মা তারাক্তুহা, আমি এটা ত্যাগ করব না কখনো, রাওয়াহু মালিক। অর্থাৎ তাকে জীবিত করে দেওয়া হলো এই সালাতের গুরুত্ব হওয়ার কারণে তিনি এটাকে কখনো ত্যাগ করবেন না। এখন আলোচনা করব যে ইশরাকের সালাত কত রাকাত। আমরা হাদিস থেকে যেটা পাই সেটি হলো, ইশরাকের সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো 2 রাকাত, কখনো 4 রাকাত, কখনো 8 রাকাত, কখনো 12 রাকাত পড়তেন। সর্বোচ্চ 12 রাকাত পড়তেন বলে হাদিসে পাওয়া যায়। আমরা সাধারণত 4 রাকাত আদায় করি এবং আমরা আমাদের সুযোগ মতো কখনো 2, কখনো 4, কখনো 8 রাকাত পড়তে পারবো ইনশাআল্লাহ। কিভাবে আদায় করতে হবে? ইশরাকের সালাত অন্যান্য নফল সালাত বা সুন্নাত সালাত যারা আমরা আদায় করি, সেভাবে আদায় করতে হবে। 2 রাকাত 2 রাকাত করে আদায় করতে হবে। অর্থাৎ যে 2 রাকাত সালাত আমরা নফল নামাজ এমনি অন্যান্য নামাজের সময় আদায় করি, ঠিক ওই একই রকমভাবে ইশরাকের সালাত আমরা আদায় করব। তো আমরা সবাই যাতে ইশরাকের সালাত আমাদের জীবনে প্রত্যেক দিন না হলেও অধিকাংশ সময় পালন করতে পারি, সে ব্যাপারে সচেষ্ট হব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।